হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। তবে এতদিন না আসার কারণ রয়েছে, আমরা গেছিলাম বেড়াতে। তো এই সিজনে বেড়াতে যাওয়া মানে একটাই জায়গা, মহাকুম্ভ। তো মহাকুম্ভে যেতে পেরেছি, সেটা অনেকটাই ভাগ্যের বিষয়। তবে সেইখানে গিয়ে কি করেছি সেটাই বাস ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো ভাবছেন এটা কিসের গান, তবে যাওয়ার সময় না আমরা ট্রেনে একটা গ্রুপ পেয়েছিলাম, ওরা বিয়ে বাড়ি যাচ্ছে। হয়তো ওরাই বারাতি ছিল, আমরা না সেভাবে জিজ্ঞেস করে দেখিনি। তবে ওরা যে গান বাজনা করেছে আর খুব রিলস টিলস বানাচ্ছিল, দেখে অনেকটা সময় আমাদেরও ভালো কেটে গেল। আর এই সময় ট্রেনগুলো প্রচণ্ড ডিলে চলছিল, যেমন আমাদের ট্রেনই প্রায় 6 ঘন্টার মতো লেট ছিল। আমরা পৌঁছতে বেলা হয়ে গেছে। তো প্রয়াগরাজ পৌঁছে মানে একটা আলাদাই অনুভূতি ছিল। মহাকুম্ভে যাব, কারণ আমার আগে আমার বাবাদের 4 পুরুষ কেউ যায়নি কুম্ভে। তা আমি আমাদের বাড়ির থেকে বা ফ্যামিলির থেকে একজন যে মহাকুম্ভে যেতে পেরেছি, নিজেকে বড় ব্লেসড বলে মনে হয়। যেতে পেরেছি, এসে এক্সপিরিয়েন্সগুলো সবার সাথে শেয়ারও করতে পেরেছি, বা সেখান থেকে যে ছোটোখাটো জিনিস, যেমন এই সঙ্গমের জল বা প্রসাদ এনে সবাইকে দিতে পেরেছি, সেটাই অনেক। সেটা ভেবেই অনেকটাই ভালো লাগে। আর মহাকুম্ভের তো অনেক ভিডিও আপলোড হয়েছে, তো সেইভাবে তো সবাই জানে মহাকুম্ভে কী আছে। তবে আমি যেটুকু বলবো, এই যে গঙ্গার জলের উপরে, তবে আমরা যেহেতু বোটে গেছি, সেইখানে না আমরা যমুনার উপর দিয়ে গেছি, আর গঙ্গার যমুনার সঙ্গমে গিয়ে চানটা করেছি। তো এখানে না কিছু মাইগ্রেটেড বার্ডস ছিল, যেমন এগুলো বলে সাইবেরিয়ান, নাকি সাইবেরিয়ার থেকে আসা। তো এই বার্ডগুলো এই সিজনেই আসে। তো এই বার্ডসগুলোও দেখেছি। এগুলো অনেকটাই আলাদা এক্সপিরিয়েন্স, যেগুলো হয়তো আমরা কখনো ঘুরতে গেলেও হয়তো সবসময় পাবো না। তো এই পাখিগুলোকে সুন্দর আমরা ভুজিয়া দিয়েছিলাম, ওরা খুব সুন্দর করে খাচ্ছিল। আর আপনাদের মহাকুম্ভের ভিড় নিয়ে বলি। কুম্ভ মেলার ব্যাপারটা আমরা সব সময় ছোটোবেলার থেকে শুনে এসেছি, যে আমরা যখনই কুম্ভে হারিয়ে যায় তাকে আর কখনো পাওয়া যায় না, হয়তো বড় হয়ে পাওয়া যায়। তো কুম্ভে ভিড় তো হবেই। আজকাল তো দুর্গাপুজোতেও হাঁটা মুশকিল হয়ে যায় রাস্তাঘাটে, তবে কুম্ভে যদি এইটুকু ভিড় না হয়, হ্যাঁ, তবে যেগুলো শাহী স্নান ছিল সেদিন হয়তো একটু বেশি হয়েছে। তবে আমরা যেহেতু বোট ক্লাব থেকে বোট নিয়ে গেছি, আমরা ওই মেলার ব্যাপারটা পাইনি, আর খুব একটা ভিড়ও তেমন পাইনি। এইটুকু ভিড় মহাকুম্ভে হবে সেটা মাইন্ড সেট করেই গিয়েছিলাম। আর যমুনার থেকে যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বোটের ওপর থেকে, যে ভিড়টা কতটুকু। তবে যেইভাবে শুনেছি সেইভাবে কিন্তু খুব একটা ভিড় না। হ্যাঁ, করা গেছে, চানও করা গেছে, সব কিছুই ভালোভাবে করা গেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো, এই একই জায়গার মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটা কর্নারের স্টেটের লোক এসছে। কেউ মহারাষ্ট্র, কেউ অন্ধ্রপ্রদেশ, কেউ বিহার, কেউ বেঙ্গল, কেউ গুজরাট, মানে এভরি স্টেটের লোকের সাথে দেখা হয়েছে বা কথাও হয়েছে। তো এটাই সৌন্দর্য না আমাদের ভারতবর্ষের বা আমাদের এই সনাতন ধর্মের। ওইখানে গিয়ে তো অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো, যেমন এইভাবে আমরা কখনো বাইকে চলার কথা ভাবতেই পারি না। তবে এইভাবেই বাইকে উঠেছি, দুজনকে বসিয়ে নিয়েছে পেছনে, সামনে বাইক চালাচ্ছে যে উনি। আর বাইক ছাড়া তো হবেও না, এত গাড়ি, এত জ্যাম, সেখানে যদি গাড়ি নিই আমরা হয়তো সময় মতো কোথাও পৌঁছতেই পারবো না। তবে প্রত্যেকটা মানুষ এভাবেই চলছে, কিন্তু এইরকম না যে আমরাই চলছি, না, প্রায় লোকই এভাবে চলছে। সেখানে গিয়ে একটা বিয়ে বাড়ি পেয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছিল বরযাত্রী, তো এইভাবে করে যাচ্ছিল, এত সুন্দর লেগেছে, ভাবলাম সেটা একটু ক্লিপস করে নিই। আর এইদিকে রয়েছে রাস্তাঘাট, এত সুন্দর পরিষ্কার সেখানে রাস্তাঘাট। এত পপুলেশন হওয়ার পরেও সেখানে যে এভাবে মেনটেন করা রয়েছে, সেটাই দেখে অনেকটাই অবাক হয়ে গেলাম। কারণ এটা যে
নতুন করে পরিষ্কার করা বা এই অনুষ্ঠানের বাবদ পরিষ্কার করা সেটা কিন্তু না, এইরকমই সবসময় মেনটেন থাকে আর দেখতেও ভালো লাগে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় জিনিস হলো সেখানকার লোকজন খুব কোঅপারেটিভ। আমরা যেহেতু সেখানে কোনো কিছুই চিনি না, তবে একজনকে জিজ্ঞেস করলে প্রায় সবাই চলে আসে 8-10 জন মিলে হেল্প করার জন্য। আর এটা দেখে তো আরও বেশি ভালো লেগেছে। আর হয়তো আপনারা আমাদেরকে দেখে বুঝতেই পারছেন আমরা কতটা হ্যাপি, অনেক বড় কাজ করেছি বলে মনে হয়েছে। তবে আজকে আপনাদের ভিডিওটা এই পর্যন্তই। আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। সেটা হলো আমরা যেখান থেকে গেছিলাম বেনারসেরও কিছু ভিডিও বা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।